আসসালামু আলাইকুম। কুয়েতের ভিতর যারা ডেলিভারি কাজ করেন তাদের জন্য আমার এই আজকের এই ভিডিওটি। কারণ কুয়েতের ভিতরে একটি এভিনিউস মল আছে, যারা ডেলিভারি কাজ করেন তারা বিশেষভাবে ভালোভাবে চিনতে পারবেন। এখানে কিন্তু পার্কিং এর অনেক সমস্যা। ঠিক আছে, যারা আসতে চাইতেছেন কুয়েতে অবশ্যই তাদের তাদের জন্য এই ভিডিও, যারা ডেলিভারি কাজ করবেন মূলত। ঠিক আছে, তো এইখানে পার্কিং অনেক সমস্যা। আর যদি পার্কিং খুঁজেও পান, কিন্তু আপনাকে এই রেস্টুরেন্টের কাছে আসতে আসতে অনেক হ্যাসেল, মানে অনেক ঝামেলা পোহাইতে হবে। ঠিক আছে, যারা মানে আহ, এই জায়গাটায় আসছে তারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন আমি কি বলতে চাইতেছি। তো তারা মানে তাদেরকে আমি আজকে বাহিরে কোথায় পার্কিং করে এখানে আসতে পারবেন খুব সহজেই, এই জিনিসটাই ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি একটি অর্ডার নেওয়ার জন্য আসছিলাম। আমি প্রথমবার, এটা আমার আমি যেহেতু আমি প্রথমবার, সেহেতু মানে আসার ভিডিওটি করিনি, ডেলিভারি কম মানে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাইতেছি। কারণ আমি যদি নিজেই না জানি আমার কোথায় কোথায় যাইতে হবে, আমি তো পারবো না, তাই না? তো দেখেন, 24 নাম্বার গেট, যেটা মানে একদম রেস্টুরেন্টের কাছে, এই গেটে আপনি সোজা মনে করেন যে দেখতে পারবেন আপনার সামনে। ঠিক আছে, যখন এই দেখেন বলের মতো এই সাইড দিয়ে একটি আপনার গেট থাকবে মানুষ যাওয়ার জন্য, এইখান দিয়ে আপনি ঢুকবেন। ঠিক আছে, তো ঢোকার পর দেখবেন 24 নাম্বার গেট, তো ওইখানে সব রেস্টুরেন্ট আপনি বের করতে পারবেন। তো আপনাদেরকে আগে দেখাই কোথায় গাড়ি পার্কিং করতে হবে। তো এইটাই আগে মুখ্য বিষয়। কারণ যদি আপনি পার্কিং করতে পারেন, তো ভিতরে যে কোনো জায়গা থেকে আপনি আপনার যে প্রোডাক্টটি আছে আপনি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এই কর্নারে গুল বলের মতো যে আছে, এটা সিনেমা হল বলা হয় আর কি। তো এইখানে এইখানে আর কি কর্নারে দেখবেন একটি গুল চত্বর আছে। ঠিক আছে, তো এই গুল চত্বর যারা যারা এখান দিয়ে যাওয়া আসা করেন অবশ্যই আপনারা চিনতে পারবেন। কারণ আপনাদেরকে এত কিছু চিনাতে হবে না। কিন্তু পার্কিং, নিচে পার্কিং এ অনেক সমস্যা, জানা থাকলেও দেখা যায় যে পার্কিং না করতে পারলে অনেক সমস্যা। তো দেখেন এই গুল চত্বর আছে, এই গুল চত্বরের ওই সাইড দিয়ে আমি যাব, মানে ওই ব্রিজের ওই সাইডে আমি গাড়ি রেখে আসছি। দেখেন আমি যাব, এবং কোন দিক দিয়ে যাব আপনারা খেয়াল রাখেন। অবশ্যই আপনাদের জন্য অনেক উপকারে আসবে ভাই। ঠিক আছে, কারণ বর্তমান যে টার্গেট আমাদের দিয়েছে 350, কাউকে 300, কাউকে 400, আমাদেরকে 400 দিয়েছে। তো টার্গেট পুরা করার জন্য অবশ্যই আপনাকে এই এবি নিউজের আশেপাশে আসতে হবে। ঠিক আছে, কারণ যদি আপনি এবি নিউজের আশেপাশে না আসেন, তাহলে আপনি যদি ভয় পান, দূরে থাকেন, তাহলে মনে করেন যে মানে ওই ভয়েই থাকতে হবে। ঠিক আছে, তাই ভয়কে জয় করতে হবে, এই এবি নিউজে আসতে হবে। ঠিক আছে, যদি আমরা না আসি তাহলে কে আসবে এই এটার ভিতরে, তাই না? অবশ্যই আমাদের পরিচিত হতে হবে জায়গাটা। তো দেখেন এই কর্নার দিয়ে এই মানে নিচ দিয়ে একটি এলো ব্রিজ আছে ছোট, দেখেন সিঁড়ি আছে। তো সিঁড়ি উপর দিয়ে উঠে আমি যদি চাইতাম ওই সাইড দিয়েও নিচে নামতে পারতাম, কিন্তু আপনাদেরকে এই রুটটা আর ওই আপনার সিনেমা হলটা গোল বলের মতো যে ওইটা দেখানোর সুবিধার্থে আমি এখান দিয়ে উঠেছি। আপনি চাইলে ব্রিজের ওই সাইড দিয়ে যায় ব্রিজের ওই সাইডেও যেতে পারতেন। ঠিক আছে, তো দেখেন খুব সহজ, কিন্তু আপনার 5 মিনিটের ভিতরে আপনি ওইখানে যেতে পারবেন। আর 5 মিনিট লাগবে আপনার আসতে। ঠিক আছে, 10 মিনিট। কিন্তু আপনি যদি নিচে ওই জিনিসটাই, যদি আপনার নিচে গাড়ি পার্কিং করে যদি আপনার ওই রেস্টুরেন্টের কাছে যান, মানে আপনার হয়তোবা ধরেন 24 নাম্বারে আপনার গেট, কিন্তু আপনার পার্কিং হয়েছে যায় 16 নাম্বার কি 15 নাম্বার। ঠিক আছে, তো পার্কিং কইরা ওইখানে আবার খুঁজে খুঁজে গাড়ি গাড়ি কোথায় রাখছেন মনে রাখতে হয়। যদি মনে না রাখতে পারেন তাহলে অনেক সমস্যা। আমার সাথে একদিন ঘটছিল এরকম। অনেক ঝামেলা, সেটা আসলে নাই বলি। তো মনে রাখতে হয়, আবার আপনার ওই 24 নাম্বার পর্যন্ত যেতে হবে, গেট পর্যন্ত যেয়ে অথবা উপর দিয়ে যেয়ে আপনার 24 নাম্বার খুঁজে বের করতে হবে। তারপর আপনার রেস্টুরেন্ট খুঁজে বের করতে হবে, অনেক হ্যাসেল। ঠিক আছে, তো এখান দিয়ে যে আপনি সোজা ওই গুলবলের ওইখান দিয়ে ডাইরেক্ট গেট নাম্বার 24-এ যখন ঢুকবেন, আপনার সামনেই সব রেস্টুরেন্ট। ঠিক আছে, রেস্টুরেন্ট দেখবেন, আপনার অর্ডারটি নিবেন এবং 5 মিনিটে এখানে চলে আসবেন। দেখেন
ওই সাইডে কিন্তু আপনার এবি নিউজ, এই সাইডে আমি আসলাম, আইসা এই ব্রিজের নিচ দিয়া ওই সাইডে যাব। দেখেন ওই সাইডে যা অনেক পার্কিং থাকে, মাঝে মাঝে পার্কিং থাকে, টেনশনের কারণ নাই যে পার্কিং যদি না পান। পার্কিং ওই দেখতে পাচ্ছেন ওইখানে গাছ আছে, গাছের ওইখানেও অনেক পার্কিং এর জায়গা আছে, আশেপাশে পার্কিং অনেক পাবেন। বিশেষ করে উপরে রাখবেন না গাড়ি, ঠিক আছে? যে পার্কিং পাইতেছেন না, এই উপরে রাইখে গেলেন, উপরে রাইখে যেমন এইটা রাখছে গাড়িটা, এইরকম জায়গায় রাখবেন না, ঠিক আছে? তো এরকম করে এরকম জায়গায় রাখলে আপনার গাড়িটা হয়তো বা উঠায় নিয়ে যাইতে পারে বলদিয়া আইসা সরকারি লোক। দেখেন কত পার্কিং এর জায়গা খালি আছে, কিন্তু এই উপরে রাখবেন না, ঠিক আছে? তো এই ছিল ভিডিও। তো এখানে গাড়ি রাইখে 5 মিনিট আপনি ওইখানে যে আপনি অর্ডারটি নিয়ে আসবেন, আপনার জন্য মানে অনেক নিরাপদ হবে, ঠিক আছে? কোনো টেনশনের কারণ নাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।